আকাশ মাটির সাথে মিতালি পাতিয়ে নির্জন প্রকৃতিতে দেশের সীমান্ত যেখানে শেষ, হাজারো রণবীরের বীরত্বে শুরু হয় সেখান থেকেই। দেশের সার্বভৌমত্ব রক্ষার সেই জীবন্ত প্রাচীরে যুক্ত হয়ে দেশমাতৃকার অখণ্ডতার শপথ নিল ৩,০০০-এর বেশি রণবীর, যা বিজিবির ইতিহাসে রেকর্ড সংখ্যা। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতের বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারের বীরুত্তম মুজিবুর রহমান প্যারেডে শপথ নেয় ১০৪তম রিক্রুট ব্যাচের নবীন সদস্যরা। ২০১১ সালে যে সীমান্তে বোনকে হারাতে হয়েছে, এদিন সেই সীমান্ত রক্ষার শপথ নেন ফেলানীর ছোট ভাই আরফানও। যে সীমান্তে আমার বোনকে হত্যা করা হয়েছে সেই সীমান্তের দায়িত্বভার এখন আমার উপর। আমি চাইবো না যে এই সীমান্তে আর কোনো মা বাবার বুক খালি হোক। আমরা কোনো বিচার পাই নাই এবং কয়েকবার আদালতে যাওয়ার পরেও বেকসুর খালাস দিয়েছে অমি ঘোষকে। আমার বোনকে যেভাবে পাখির মতো গুলি করছে, তারা যেন কোনোভাবে আরো অবৈধভাবে এইভাবে মারতে না পারে। বুধবার সকাল ৯টায় শুরু হয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। শেষে সর্ববিষয় ও শ্রেষ্ঠ ফায়ারার সহ ৬ জন সেরা বিজিবি সদস্যকে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বিজিবির নবীন সদস্যদের দিক নির্দেশনার পাশাপাশি জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অন্যায় আদেশ না মানতেও নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগামী নির্বাচনের সব প্রতিকূলতা রক্ষায় প্রস্তুত সরকার। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮,৯৭,১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবে। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছি। ১০৪তম রিক্রুট ব্যাচে ৩,০২৩ জনের মধ্যে পুরুষ ২,৯৫০ আর মহিলা ৭৩ জন, যাদের সকলেই কাজ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। বিজিবির ১০৪তম রিক্রুট এই ব্যাচের নবীন সৈনিকেরা শুধুমাত্র একটি বাহিনীর সদস্য নয়, তারা আমাদের সার্বভৌমত্বের জীবন্ত প্রাচীর। যেখান থেকে প্রকৃতির নির্জনে জনপদের শেষ, সেখান থেকে শুরু হয় তাদের দেশপ্রেমিক সত্তা। আর সেই সত্তাকে ধারণ করে সীমান্তের ২৩০ বছরের ইতিহাস বদলে দেবে তারা। প্রত্যাশা এমনই। চট্টগ্রামের সাতকানিয়া থেকে রাজু আহমেদ, এখন।